সারাদিন রোজা রাখার পরে ইফতারের টেবিলে এরকম যদি একটা শরবত বানিয়ে নেন, দেখবেন যে কলিজা ঠান্ডা করার মতো শরীর মন সবকিছু কিন্তু চাঙ্গা হয়ে যাবে। এখানে আমি নিয়েছি কাঁচা মালটা আর একটি লেবু নিয়েছি। লেবুটা কিন্তু একদম টাটকা পাতা সহ আমি কিন্তু আজকে রেসিপিটা বানিয়ে দেখিয়ে দিব। আর এখানে আমি মালটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর কিভাবে মালটার খোসা ছাড়িয়ে নিবেন সেই সহজ পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি ছুরি দিয়ে কিন্তু প্রথমে একটু কেটে নিলাম, আর এখন এই দেখুন একটা ছুরি দিয়ে আমি আলগা করে নিলাম খোসাটা, তারপরে আমি হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কারণ অনেক সময় কিন্তু আমরা মালটার খোসা ঠিকভাবে ছাড়াইতে পারি না, কারণ কমলার খোসা কিন্তু খুব সহজে ছাড়ানো যায়, আর মালটার খোসাটা কিন্তু অনেকটাই ভারী। তাই আমি আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করলাম। আশা করি আপনাদের রেসিপিটা কাজে লাগবে, কারণ অনেক সময় কিন্তু মালটা দিয়ে আমরা খোসা ছাড়িয়ে অনেক রেসিপি বানিয়ে নেই। এখন আমি এখানে লেবুর পাতাগুলো নিয়ে নিলাম। এই পাতাগুলো কিন্তু শরবতের মধ্যে ব্যবহার করব। পুরো রেসিপিটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর এভাবে যদি শরবত বানিয়ে নেন ইফতারের টেবিলেতে, খাওয়ার পরে দেখবেন যে শরীর মন সবকিছু একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছে। কারণ আমরা কিন্তু একটু ইফতারিতে যদি ভিন্ন ভিন্ন যদি শরবত বানিয়ে খাই তাহলে শরীরেও কিন্তু এনার্জি আসে আর মনটাও কিন্তু একদম ফ্রেশ লাগে। মালটার খোসাগুলো আমি ছাড়িয়ে নেওয়ার পরে এখন মালটাগুলো আমি কেটে নিচ্ছি। মালটাগুলো এখানে আমি 4 ভাগ করে টুকরো করে নিচ্ছি। খুব সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেল ও পেজটিকে ফলো করে পাশে থাকুন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এখন আমি এখানে লেবুর যে পাতাগুলো নিয়েছিলাম পাতাগুলো একটু টুকরো করে নিচ্ছি একদম কুচি করে। এখন আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি, আর এখানে কিন্তু মালটাগুলো দেওয়ার পরে সেই লেবুর পাতাটা আমি দিয়ে দিলাম, আর কিছু লেবুর রসও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এই দুইটা দেওয়ার কারণেই কিন্তু দেখবেন যে শরবতটাতে একদম ফ্লেভারটাও অনেক ভালো লাগবে, আর চুমুক দেওয়া মাত্রই কিন্তু একটা শান্তি শান্তি লাগবে। আমি এখানে সামান্য লবণ আর বিট লবণ দিয়েছি, কিছু আইস দিয়ে আমি ব্লেন্ডার করে নিলাম। আমি কিন্তু এখানে চিনিও দিয়েছি, আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমি একটা স্টেনারে নিয়ে এটা ছেঁকে নিচ্ছি ভালো করে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। দেখুন আমি কিন্তু একদম একটা ফ্রেশ জুস এখানে বাহির করে নিয়েছি, আর আমি দুইটি এখানে গ্লাস নিয়েছি। এখন প্রথমে দিয়ে দিলাম আইস, দেওয়ার পরে আমি ছেঁকে নেওয়া জুসগুলো এখানে দিয়ে দিলাম। এখন একটি আমি 7 আপ নিয়েছি, এখানে 7 আপটা কিন্তু আমি এখানে মিক্স করে নিচ্ছি। দেখুন এইভাবে যে কাউকে পরিবেশন করে ইফতারের টেবিলে যদি খাওয়ান তাহলে চুমুক দেওয়া মাত্রই কিন্তু একটা প্রশান্তি শরীরের মধ্যে আসবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব সহজ ও ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।